কাবিননামায় মাত্র একটি ভুলের কারণে হয়ে যেতে পারে 10 বছরের জেল। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় হচ্ছে কাবিননামায় একটি ভুল করলে 10 বছরের জেল হয়ে যেতে পারে। চলেন এই বিষয়ে জানা যাক যে কাবিননামায় কোন ভুলটা করলে 10 বছরের জেল হয়ে যাবে। এর আগে যদি আপনার হাতে সময় না থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, কেননা পরবর্তী যখন সময় হবে তখন দেখতে পারবেন এবং কি আপনার আত্মীয় স্বজন সকলেই ভিডিওটা দেখে আইন সহায়তা পাবে এবং কি এটা জানতে পারবে যে কি ভুল করলে 10 বছরের জেল হয়ে যাবে শুধু কাবিননামায় ভুলের কারণে। প্রিয় দর্শক, এখন আসি কোন ভুল করলে। ধরেন আপনার পূর্বে বিবাহ হয়েছিল, পরবর্তীতে এখন আবার নতুন বিবাহে আবদ্ধ হয়েছেন। তো নতুন যে কাবিননামাটা, নতুন যে বিবাহ করলেন আপনি, সেই বিবাহে যদি আপনি কাবিননামায় আপনি একজন কুমারী নারী, আপনার আগে বিবাহ হয়েছিল না সেটা যদি গোপন রাখেন, অর্থাৎ কাবিননামায় আগের পূর্বের বিবাহ গোপন রেখে আপনি যদি কাবিননামায় কুমারী লেখেন, তাহলে আপনার 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড হতে পারে। প্রিয় দর্শক, বিষয়টা আশা করি বুঝতে পারছেন। আরেকবার বুঝিয়ে বলি। ধরেন আপনার পূর্বে বিবাহ হয়েছিল, সেই বিবাহটা নতুন আবার সেই বিবাহটা ডিভোর্স হয়ে গেছে বা যে কোনো কারণে আপনার সংসার টিকেনি, কিন্তু নতুন করে আবার বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছেন, সেইখানে কাবিননামায় কুমারী লেখা, পূর্বের বিবাহ গোপন রেখেছেন। আপনার স্বামী জানে যে আপনার পূর্বে বিবাহ হয়েছিল, এরপরেও কুমারী লেখা কাবিননামায়, শুধু কুমারী লেখার কারণে যখন তার সাথে আপনার দ্বন্দ্ব ঝামেলা লাগবে, সে যখন মামলা করে দিবে, আপনার কিন্তু 10 বছরের জেল হয়ে যাবে। এই জন্য বিবাহ করলে অনেক সময় স্বামীরা বলে যে তুমি এটা গোপন রাখো, পরিবার জানবে না, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আপনারা অবশ্যই কাবিননামায় বিবাহ হয়েছিল এটা উল্লেখ করবেন, কেননা এখন আপনার স্বামী ভালো আছে, কুমারী লেখা লিখিয়ে রাখছে। পরবর্তী যখন ঝগড়া লাগবে তখন কিন্তু আপনার স্বামী আপনার সাথে ঝগড়া করবে এবং কি আপনাকে মামলা করে আপনাকে 10 বছরের জেল খাটাতে পারে। এই জন্য কাবিননামায় পূর্বে বিবাহ হলে সেটা উল্লেখ রাখবেন, যাতে আপনার কোনো ঝামেলা না হয়। আশা করি ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই তথ্যটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।